এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকে এই ভিডিওতে আমরা সিজিএল 2023-এর 24শে জুলাই শিফট 3-তে যে 25টা প্রশ্ন এসছে, সেই 25টা প্রশ্ন আমরা বেসিক অ্যাপ্রোচের সাথে স্মার্ট অ্যাপ্রোচ কি হতে পারে সেগুলো আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলো শুধুমাত্র আমাদের সিজিএল 2024-এর জন্য ইম্পর্টেন্ট না, আমাদের সামনে যে সিএচএসএল 2024 আসতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং প্রত্যেকটা ভিডিও শেষ হয়ে যাওয়ার পর আমি প্রত্যেকটা 25টা প্রশ্নেরই হ্যান্ড রিটেন সলিউশনের সঙ্গে পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই। সেখান থেকে গিয়ে তোমরা অনায়াসে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? তো তোমরা অনেকেই বলে থাকো যে ম্যাথসে কিভাবে স্পিড বাড়ানো যায়। তো তোমরা যদি ম্যাথসে স্পিড বাড়াতে হয় তাহলে অবশ্যই বিভিন্ন ধরনের যে সমস্ত সেকশনাল মক দেওয়ার যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আছে, সেই অ্যাপ্লিকেশনগুলোকে ডাউনলোড করে অবশ্যই সেগুলো দেওয়া শুরু করো। তাহলে একমাত্র ম্যাথসের স্পিড বাড়বে। যত তোমরা প্র্যাকটিস করবে অঙ্ক, তত তোমাদের ম্যাথসের স্পিডটা ইনক্রিজ হতে থাকবে। তো শুরু করা যাক। 1 নম্বর অঙ্ক আমাদের দিয়ে রেখেছে, এ কার কভার আ ডিস্টেন্স 350 কিলোমিটার ইন 5 ঘন্টায় and cover another 450 কিলোমিটার at the speed of 90 কিলোমিটার পার হাওয়ার। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার? আচ্ছা, আমি যদি আমাদের অ্যাভারেজ স্পিড যদি আমাদের বের করতে হয় তাহলে এর সূত্র কি হয়? এর সূত্র হয় হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই হয় কি, ডিভাইডেড বাই হয় হচ্ছে আমাদের টোটাল টাইম। রাইট? আমরা এটা জানি জিনিসটা। এবার আমাদের এখানে টোটাল ডিস্টেন্স কত? 350 কিলোমিটার। আর 450 কিলোমিটার যদি আমরা বলি তাহলে কত আসে? 300 আর 400 700, 700 আর 50 50 100, মানে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে আমাদের 800 কিলোমিটার। আর টোটাল টাইম আমাদের কত লাগলো? টোটাল টাইমের যদি আমরা কথা বলি তাহলে প্রথমটায় লাগছে হচ্ছে আমাদের 5 ঘন্টা, পরেরটায় আমাদের টাইম দেয়নি কিন্তু আমাদের বলেছে 450 কিলোমিটার। অর্থাৎ টাইম বের করতে গেলে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড করলে আমরা পাবো হচ্ছে টাইম। তাহলে ডিস্টেন্স রয়েছে 450 কিলোমিটার আর স্পিড ছিল 90 কিলোমিটার পার হাওয়ার। 450কে যদি আমরা 90 দিয়ে কাটি তাহলে সময় লাগবে কত? সময় লাগবে হচ্ছে আমাদের 5 ঘন্টা। তাহলে প্রথমে 5 ঘন্টা লাগছিল, পরেও 5 ঘন্টা লাগছিল, 5 5 তাহলে হচ্ছে আমাদের টোটাল টাইম 10 ঘন্টা। 10 দিয়ে যদি 800কে কাটি তাহলে আমাদের কি বলবে? অ্যাভারেজ স্পিড হয়ে যাবে হচ্ছে আমাদের 80 কিলোমিটার পার হাওয়ার, যেটা আমাদের অপশন নাম্বার কোথায় রয়েছে? সিতে রয়েছে। আশা করি তোমরা এরকম ধরনের অঙ্কগুলো বুঝতে পারবে। ঠিক আছে? আর যদি মনে হয় যে আমি যেইগুলো পড়াচ্ছি তোমরা বুঝতে পারছো, তাহলে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিজেদের ভালোর জন্য অবশ্যই শিফটের যে সমস্ত 25টা প্রশ্ন আমি আলোচনা করছি প্রত্যেক দিন, সেই 25টা প্রশ্ন নিজেরা করার চেষ্টা করো। পরের অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে কি? সিম্পলিফিকেশনের অঙ্ক। আচ্ছা, এই যে সিম্পলিফিকেশনের অঙ্কটা রয়েছে সেটা করতে গেলে আমরা অ্যালজেব্রার সাহায্যটা নেব। তাহলে আমি উপরে দেখতে পাচ্ছি এ কিউব রয়েছে প্লাস বি কিউব রয়েছে। আর এ কিউব প্লাস বি কিউবের যদি আমরা সূত্র বলি, এ কিউব প্লাস বি কিউবের যদি আমরা সূত্র বলি তাহলে আমাদের কি হয়? হয় হচ্ছে আমাদের এ প্লাস বি হয়, আর এদিক থেকে হয় হচ্ছে আমাদের এ স্কোয়ার, প্লাসের হয় হচ্ছে আমাদের বি স্কোয়ার, মাইনাসের হয় হচ্ছে আমাদের এ বি। তাই তো? আমরা এটা জানি। কিন্তু আমরা ওপরেরটা তো এ কিউব প্লাস বি কিউব করছি, কিন্তু আমাদের নিচে এ স্কোয়ার এখান থেকে পাচ্ছি, কিন্তু পরেরটা থেকে যদি বলি আমরা আলাদা আলাদা জিনিস হয়ে যাচ্ছে। তাহলে আমরা নিচের থেকে একটা মাত্র দেখতে পাচ্ছি যে 5 যদি আমরা এখান থেকে কমন নিই, 5 5 এখানে যেহেতু প্রথমে দুবার 5 গুণ আছে, তাই দুবার 5 আমরা কমন নিচ্ছি, অর্থাৎ 5 গুণ 5 আমরা এখান থেকে কমন নিয়ে নিলাম। তাহলে ব্র্যাকেটের ভেতরে আমাদের কে পড়ে থাকবে? ব্র্যাকেটের ভেতরে আমাদের পড়ে থাকবে উপর থেকে হচ্ছে আমাদের 0.01, মানে এর কিউব রইলো, আর প্লাসে রয়েছে কি? প্লাসে রয়েছে হচ্ছে আমাদের বি। বি কত দিয়ে গেছে এখানে? 0.003 এর হচ্ছে আমাদের কিউব রয়েছে ওপরে। ঠিক আছে? আর নিচে কি রয়েছে? আর নিচে যদি আমি কথা বলি, নিচে আমরা এখান থেকে যদি আমরা প্রথমটা থেকে যদি 5 দুবার কমন নিয়ে যাই তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে আমাদের 0.01 এর স্কোয়ার পড়ে থাকবে। ঠিক আছে? তারপরেরটা থেকে কি পড়ে থাকবে? তারপরেরটা থেকে যদি বলি সেখান থেকে আমরা যদি এই সূত্রের সাহায্যে সাজাই তাহলে লাস্টেরটা আগে লিখবো। 15 থেকে যদি আমাদের 5 চলে যায় পড়ে থাকবে 3, মানে হচ্ছে আমাদের 003 পড়ে থাকবে, পুরোটার হয়ে যাবে স্কোয়ার। আর মাইনাসের কে পড়ে রয়েছে? মাইনাসের আমরা দেখতে পাচ্ছি মাইনাসের পড়ে রয়েছে হচ্ছে আমাদের কি না, আমাদের এখান থেকে 15 থেকে যদি আমাদের 5 চলে যায় পড়ে থাকবে হচ্ছে আমাদের 0.003, আর আমাদের 5-এর থেকে যদি আমাদের 5 চলে যায় পড়ে থাকবে হচ্ছে আমাদের গুণ 0.01 পড়ে থাকবে আমাদের। ঠিক আছে? 0.01 পড়ে থাকবে, এটা আমরা নিচে পাচ্ছি। এবার যদি আমরা বলি যে ওপরে আমরা কিউবের যেহেতু সূত্র পেয়েছি, তাই ওপরে যদি আমরা বলি 0.01 প্লাসের প্লাসের 0.003, এই দুটো যোগ করলাম, আর ইনটু ব্র্যাকেটের ভেতরে এটা যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা আর আমি লিখলাম না। আর নিচেও আমাদের সেম জিনিসই রইলো, এই নিচেরটা আর উপরেরটা আমাদের কেটে গেল, আর বাইরে কি রইলো? বাইরে রয়েছে 5 5 25, 25 আমরা এখানে লিখে ফেললাম। ঠিক আছে? এবার যদি আমরা পরের লাইনে আসি তাহলে আমাদের এখান থেকে যদি এটাকে যোগ করি কত হবে? হবে হচ্ছে আমাদের 0.013 হচ্ছে। ঠিক আছে? আর এদিকে তো রয়েছেই 1/25, তাহলে দশমিক যদি আমাদের সরাতে হয় নিচে আমাদের নিচে 1000 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাই তো? এবার যদি আমরা পরের লাইনে আসি অঙ্কটায় তাহলে আমাদের 13 উপরে চলে যাচ্ছে আর নিচে পড়ে থাকছে হচ্ছে আমাদের 25। আর যদি বলি আমরা 10-এর
যদি 1000 কিভাবে আসে, 10-এর কিউব করলে আমাদের 1000 আসে। তাহলে আমরা যেহেতু নিচে 10-এর পাওয়ার কিউব রয়েছে, তাহলে উপরে গেলে হয়ে যাবে 10-এর মাইনাসের পাওয়ার হয়ে যাবে কিউব। অর্থাৎ অপশন নাম্বার যদি বলি 23/25, 23 বলছি 13/25 ইন্টু 10-এর পাওয়ার -3, 13/25 10-এর পাওয়ার -3, অপশন নাম্বার ডিতে আমরা সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাই এটা আমাদের উত্তর হয়ে যাবে। 3 নম্বর অঙ্ক আমাদের দিয়ে রেখেছে, কি দিয়ে রেখেছে, দিয়েছে এ শপিং মার্ট অফার 4 different discount scheme on the sale and object as follows। আচ্ছা, এবার প্রশ্নে আমাদের যেটা দিয়েছে সেটা দিয়েছে which discount scheme offer the maximum discount to the customer। আচ্ছা, এই যে আমাদের চারখানা ডিসকাউন্ট রেট দিয়ে রেখেছে, সের মধ্যে সব থেকে বেশি ডিসকাউন্ট কোনটা সেটা আমাদের হিসাব করতে হবে। প্রথমটাতে দেখতে পাচ্ছি আমরা ফ্ল্যাট 30% এর ডিসকাউন্ট রয়েছে। পরেরটাতে দেখতে পাচ্ছি সাকসেসিভ ডিসকাউন্ট কত না 15 আর 15। তাহলে 15 আর 15 কত হয়, 15 15 হয় 30, মাইনাস যদি বলি 15 15 কত হয়, 15 15 হয় হচ্ছে আমাদের 225, অর্থাৎ 2.25 যদি আমরা বিয়োগ করি, 30-এর থেকে 2 কমালে হয় 28, 28-এর থেকে যদি 0.25 কমাই তাহলে হবে হচ্ছে আমাদের 27.75 হয়ে যাবে, পরেরটা থেকে ডিসকাউন্ট পাচ্ছে। আর তারপরটা যদি বলি আমরা বাই 2 গেট 1 ফ্রি, এই অঙ্কগুলো কিভাবে করি, ওপরে হয় হচ্ছে আমাদের ফ্রিটা অর্থাৎ একটা ফ্রি, আর নিচে হয় টোটাল কতগুলো আইটেম আমি পাচ্ছি, অর্থাৎ 2 আর 3, তার মানে 1/3 মানে হচ্ছে আমাদের 33.33% আমি ডিসকাউন্ট পাচ্ছি। আর লাস্টেরটায় কি হবে, ফ্রিটা হবে হচ্ছে উপরে 3খানা আমরা ফ্রি পাচ্ছি, আর নিচে যদি বলি টোটাল আইটেম কত, 5 আর 3 হয়ে যাবে হচ্ছে 8, আর 3/8 কত হচ্ছে, 1/8 হয় হচ্ছে আমাদের 12.5, আর 3/8 হয় কত, হয় হচ্ছে আমাদের 37.5%। মানে সব থেকে যদি বেশি বলি আমরা, তাহলে 3 বারং 36, 37.5। তো সব থেকে যদি আমরা বেশি ডিসকাউন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে 4 নম্বরের যেটা অফারটা দিচ্ছে সেটাতে আমি সব থেকে বেশি পাচ্ছি। তাই আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে 4 নম্বরে যেটা রয়েছে বাই 5 গেট 3, এটাই হচ্ছে আমাদের কাস্টমারের কাছে সব থেকে ম্যাক্সিমাম ডিসকাউন্ট। 4 নম্বরের অঙ্কটা আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে 2 সার্কেল উইথ দ্য রেডিয়াস দিয়ে রেখেছে 22 সেন্টিমিটার এন্ড 16 সেন্টিমিটার টাচ ইচ আদার এক্সটার্নালি, ওকে, লেন দ্য ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। আচ্ছা, ইচ আদার যখন টাচ করছে কি, ইচ আদার টাচ এক্সটার্নালি এবং ডাইরেক্ট কমন ট্যানজেন্ট চাইবে, তখন আমাদের ডাইরেক্ট একটা ফর্মুলা রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের 2 রুটের ভেতরে হয়ে যাবে হচ্ছে আমাদের a ইন্টু বি হয়ে যাবে। হ্যাঁ, বা আমি এটা a ইন্টু বি কে বদলে 2 রুটের বলতে পারি রেডিয়াস 1 ইন্টু রেডিয়াস 2। এখানে আমাদের 2 তো থাকবেই বাইরে, রেডিয়াস 1 আমাদের এখানে কত দিয়ে রেখেছিল, রেডিয়াস 1 আমাদের দিয়ে রেখেছিল এখানে হচ্ছে আমাদের 22, আর রেডিয়াস 2 কত দিয়ে রেখেছে, রেডিয়াস 2 আমাদের এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 16 দিয়ে রেখেছে। এবার 22কে যদি আমরা ভাঙি তাহলে কত ভাবে ভাঙতে পারি, 22কে তো ভাঙা যাবে 2 ইন্টু 11, যার কোনো পারফেক্ট স্কোয়ার হয় না, কিন্তু 16কে আমরা ভাঙতে পারি 4 স্কোয়ারে। তাহলে 4 বাইরে আসলে থাকবে হচ্ছে আমাদের 4 দুগুণে 8, ভেতরে কত পড়ে থাকবে, ভেতরে থাকবে 22, যেটা আমরা 8√22 অপশন নাম্বার ডিতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, সেই অঙ্কটা কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে এর মধ্যে কোনটা ফলস স্টেটমেন্ট সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে প্রথমটা দিয়ে রেখেছে এ বি সি এন্ড দ্য ডি ই এফ আর কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্ট কখন হয়, যখন কোনো একটা দুখানা ট্রায়াঙ্গেলের করসপন্ডিং সাইড এবং করসপন্ডিং অ্যাঙ্গেল গুলো সব ইকুয়াল হয়, তখন তাদের হয় হচ্ছে আমাদের কি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, তাই তো। এবার যদি আমাদের বলি যে ডি নম্বর দিয়ে রেখেছে কি, দ্য রেশিও অফ দ্য অ্যাঙ্গেলস ইন দ্য বোথ দ্য ট্রায়াঙ্গেল ইজ দ্য সেম। তাহলে এটা তো আমরা বললাম এই মতো যে কি, যে করসপন্ডিং সাইড এবং করসপন্ডিং অ্যাঙ্গেল গুলো আমাদের ইকুয়াল হবে, তাহলেই আমাদের কনগ্রুয়েন্ট হবে দুটো ট্রায়াঙ্গেল। তাহলে আমাদের ডি নম্বরটা তো কারেক্ট আছে, ঠিক আছে। এবার যদি বলি এ বি আর ডিই আর বিসি আর ডি ই এফ সমান, তাহলে দুটো যদি আমি এখানে যদি ত্রিভুজ আঁকি, একটার নাম যদি আমি দিই হচ্ছে আমাদের এ, একটার নাম বি, একটা সি, আর একটা দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে ডি, একটা দিয়ে রেখেছে ই, আর একটা দিয়ে রেখেছে এফ। এবার বলে রেখেছে এবি মানে হচ্ছে আমাদের এইটা, এবি মানে হচ্ছে আমাদের এইটা, এবির সমান সমান বলেছে ডি মানে এটা, আমি বলেছি করসপন্ডিং সাইড ইকুয়াল হবে। আর বলে রেখেছে বিসি আর ইএফ সমান, মানে বিসি এটা আর ইএফ সমান, করসপন্ডিং সাইড ইকুয়াল, তার মানে এটাও আমাদের কারেক্ট হচ্ছে। আচ্ছা, তারপর যদি আমি বলি বি এ নম্বর অঙ্ক, বি এর অপশনটা কি দিয়েছে, দ্য প্যারিমিটার অফ বোথ দ্য ট্রায়াঙ্গেলস ইজ ইকুয়াল। আচ্ছা, করসপন্ডিং সাইড অ্যাঙ্গেল সব যখন ইকুয়াল, পুরো ট্রায়াঙ্গেলটার প্যারিমিটারও ইকুয়াল হবে, কারণ করসপন্ডিং সাইড তো ইকুয়াল। তাহলে প্যারিমিটার কি হয়, তিনটে সাইডে যোগফল, তাহলে প্যারিমিটারও তো ইকুয়ালই হবে, তাহলে এটাও আমাদের কারেক্ট। তাহলে পুরো এলো অপশন এ, সেটাই আমাদের হিসাব মতো যদি আমি বলি আমাদের ফলস হয়ে যাবে। কিন্তু ফলস হয়ে যাওয়ার আগে আমি এটা জিনিসটা বোঝার চেষ্টা করি, এখানে এসি আর ডিই বলে রেখেছে 2:1। আমি যখন বললাম দুটো ট্রায়াঙ্গেল আমাদের কনগ্রুয়েন্ট, মানে তাদের করসপন্ডিং সাইডের রেশিও সবসময় এক হবে, মানে 1:1 হবে। তাহলে এখানে করসপন্ডিং সাইড মানে এসি, এই যে এসি আর ডিএফ, এই দুটো কি করে, এটা 2 আর এটা 1 হচ্ছে, হিসাব মতো এইটা হচ্ছে আমাদের, এইটা আমাদের হওয়া উচিত 1, আর এটাও আমাদের হওয়া উচিত 1, তাহলে না আমাদের এটা হতো
দুটোর করসপন্ডিং সাইড ইকুয়াল, তাহলে এটাই আমাদের ফলস হয়ে যাবে। আমাদের এটাই চেয়েছিল যে ফলস স্টেটমেন্ট কোনটা এটা খুঁজে বের করতে, তাহলে অপশন এটাই হয়ে যাবে আমাদের ফলস স্টেটমেন্ট। পরেরটা দেওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 6 নম্বরেরটা। কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে tan x 7/5 হলে এটার ভ্যালু বের করতে বলেছে। তা সোজা হয়ে গেল অঙ্কর জিনিসটা আমাদের। tan x মানে কত? tan থিটা মানে জানি হচ্ছে আমাদের sin থিটা বাই cos থিটা, আর যেটার মান এখানে দিয়ে রেখেছে 7/5। sin এর ভ্যালু পেয়ে গেলাম, cos এর ভ্যালু পেয়ে গেলাম, পুট করবো এখানে, অঙ্ক আমাদের বেরাবে। sin এর ভ্যালু কত এসছে? 7। 7 নং কত হয়? 7 নং হয়ে যায় হচ্ছে আমাদের 63। মাইনাসের 42/5, cos এর ভ্যালু কত আছে? 5। এখানে যদি আমরা 5 বসাই, আর নিচের 5 উপরের 5 কেটে গেলে পড়ে থাকবে শুধুমাত্র 42। আচ্ছা, নিচে দেখি কি দিয়ে রয়েছে। নিচে যদি বলি আমরা এখানে sin x 15 x আছে হচ্ছে আমাদের 7, sin x এর ভ্যালু 7, আর 7 15 কত হয়? 7 15 হয় হচ্ছে আমাদের 105, বিয়োগ যদি বলি আমরা 21 রয়েছে, আর সঙ্গে cos x, cos এর ভ্যালু কত আছে? 5। 5 21 কত হয়? 5 21 যদি আমরা বলি হয় হচ্ছে আমাদের 105 হয়ে যায়। আর নিচে যেহেতু শূন্য, তাহলে পুরো ভ্যালুটাই আমাদের শূন্য চলে আসবে। ঠিক আছে, অপশন এ আমাদের উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা দিয়ে রেখেছে কি 7 নম্বরের অঙ্ক। দ্য ডিফারেন্স বিটুইন দ্য কিউবস অফ দ্য টু গিভেন ন্যাচারাল নাম্বার দিয়ে গেছে 6272। অর্থাৎ এ কিউব মাইনাসের আমি যদি বলি বি কিউব, কত দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6272 দিয়ে রেখেছে। আচ্ছা, অঙ্কে যাওয়া যাক। বলে রেখেছে while the positive ডিফারেন্সই দিয়েছে, কিন্তু পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য টু গিভেন নাম্বার, অর্থাৎ a মাইনাস বি এর ভ্যালু দিয়ে রেখেছে এখানে 8। আচ্ছা, আমাকে কি চেয়েছে? চেয়েছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য টু গিভেন নাম্বার, অর্থাৎ আমাদের এ বির ভ্যালু কত বেরাবে সেটা আমাকে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে সোজা হয়ে গেল জিনিসটা। আমি যদি বলি এখানে যে এ কিউব মাইনাস বি কিউব, একটু আগেই আমরা করলাম এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হয়? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় হচ্ছে আমাদের এ মাইনাস বি এর হোল কিউব হবে, আর প্লাসের যদি বলি আমরা, প্লাস হবে হচ্ছে আমাদের 3ab হবে, আর ইনটু যদি বলি আমি আবার হয়ে যাবে হচ্ছে আমাদের এ মাইনাসের আমাদের বি হয়ে যাবে। আর যেটার পুরোটার ভ্যালু কত দিয়ে রেখেছিল? দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 6272 দিয়ে রেখেছিল। এবার যদি আমরা এ মাইনাস বি এর ভ্যালু দেখেছি যে এখানে 8 আছে, আর 8 এর কিউব কত হয়? হয় হচ্ছে আমাদের 512 হয়। যোগে কত আছে? যোগে রয়েছে হচ্ছে আমাদের 3abc, 3ab রয়েছে। আর ইনটুতে যদি বলি, ইনটুতে রয়েছে কত? a মাইনাস বি এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের 8, আর এদিকে কত রয়েছে? এদিকে রয়েছে হচ্ছে আমাদের 6272 রয়েছে। তাহলে এখান থেকে 3 আটা কত হচ্ছে? 3 আটা হচ্ছে আমাদের 24 হচ্ছে। আর এদিকে রয়েছে 24 এর এবি, আর এদিকে আমাদের কত ছিল? ছিল হচ্ছে 512। যদি এদিকে যায়, যদি আমরা বিয়োগ করি 512, 2 2 তো মিলে গেলে শূন্য, একের পরে হচ্ছে আমাদের একের পরে হচ্ছে আমাদের 6 করে হচ্ছে আমাদের 7, আর এদিকে 5 এর পরে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 7 করে 12, হাতে রইল 1, হাতে রইল 1, একের পরে হচ্ছে আমাদের 5 করে হচ্ছে আমাদের 6 হয়ে যাচ্ছে। তাহলে এদিক দিয়ে যদি আমাদের 24টা যায় ওইদিকে, তাহলে এবির ভ্যালু বেরোবে কত? 24 দিয়ে যদি আমরা এখানে 576 কে কাটি, তাহলে আসবে হচ্ছে আমাদের 240, আমাদের উত্তর চলে আসবে, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? অঙ্কে দিয়ে রেখেছে এবি দিয়ে রেখেছে 7/6, দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। তাহলে এখানে এর মানও আমাকে দিয়ে রেখেছে, বি এর মানও এখানে দিয়ে রেখেছে, তাহলে শুধু ভ্যালু পুট করি অঙ্ক বেরাবে। যদি বলি এর মান 7 আছে, 6 7 কত হয়? 6 7 হয় হচ্ছে আমাদের 42। যোগ যদি বলি বি এর মান আছে 6, আর 6 তেরং কত হয়? 6 তেরং হয় হচ্ছে আমাদের 78 হয়ে যায়। ডিভাইডেড বাই যদি বলি আমরা এখানে 6a হয় হচ্ছে আমাদের 42, আর বিয়োগের যদি বলি আমরা কত আছে? 6 তেরং কত হবে? 6 তেরং হয়ে যাবে সেই আমাদের 78 হয়ে যাবে। তাহলে উপরে কত আসছে? যদি বলি 70 আর 40 হয় 130, হ্যাঁ 70 আর 40 হয় হচ্ছে 110, 110 আর 10 হয়ে যাবে হচ্ছে আমাদের 120, 120 আমাদের উপরে। আর নিচে কত আসবে? নিচে যদি বলি আমরা মাইনাসের আসছে হচ্ছে আমাদের 2 এর পরে 6 করে, আর 4 এর পরে যদি বলি সেটা হচ্ছে আমাদের 3 করে 36। এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, কত দিয়ে কাটতে পারবো আমরা? আমরা কাটতে পারবো 12 দিয়ে। 12 দিয়ে যদি কাটি, উপরে থাকবে 10 আর নিচে থাকবে কত? 3 বারং 36, অর্থাৎ মাইনাসের 10/3, সেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। 9 নম্বর অঙ্ক আমাদের খুব ভালো একটা অঙ্ক রয়েছে, নিয়ে রেখেছে ইনা 200 মিটার লিনিয়ার রেস, if a gives b a start 25 meter, then a wins the race by 10 সেকেন্ড। আচ্ছা, alternatively if a gives b a start 45 meter, the race ends in a dead heat. How long does a take to run 200 মিটার? আচ্ছা, 200 মিটার দৌড়াতে এর কতটা সময় লাগবে? তাহলে আমি যদি বলি, প্রথমে একটা ডিস্টেন্স আমার ছিল হচ্ছে আমাদের কত মিটারের? ছিল হচ্ছে আমাদের 200 মিটারের। ঠিক আছে, 200 মিটারের আমাদের একটা ডিস্টেন্স ছিল, যেখানে এ এখানে রয়েছে এবং বি একটা হেড স্টার্ট দিচ্ছে, কত দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 25 মিটারের একটা হেড স্টার্ট দিচ্ছে। তাহলে 25 মিটার আগে যদি আমাদের বি থাকে, তাহলে বি কতটা পথ অতিক্রম করবে?
করবে হচ্ছে আমাদের 175 মিটার। এবং এক্ষেত্রে বি বলে রেখেছে এ বি কে 10 সেকেন্ড হারিয়ে দিচ্ছে, তার মানে কি এ বি এর থেকে 10 সেকেন্ড আগে চলে যাচ্ছে, তাই তো? তাহলে আমি যদি এখানে বলি একটা এ আর একটা হচ্ছে আমাদের বি, এ পুরোটা ডিস্টেন্সে দৌড়াচ্ছে মানে হচ্ছে আমাদের 200 মিটার, কিন্তু বি শুধুমাত্র 175 মিটারই দৌড়াচ্ছে, এটা ছিল আমাদের ডিস্টেন্স। কিন্তু টাইমের বেলায় যদি বলি আমরা, সেটা হচ্ছে আমাদের এ 10 সেকেন্ড আগে পৌঁছে যাচ্ছে, তাহলে এর যদি আমাদের টি লাগে তাহলে বি এর লাগবে হচ্ছে সময় টি প্লাস 10 সেকেন্ড বেশি সময় লাগবে, কারণ এ আগে ওখানে পৌঁছাচ্ছে, তার 10 মিনিট পর গিয়ে বি পৌঁছাচ্ছে। তাহলে এইবার যদি পরের যে কন্ডিশনটা দিয়েছে সেবার বলে রেখেছে এবার যে এবার 25 মিটারের হেড স্টার্টটা না দিয়ে এবার 45 মিটারের হেড স্টার্ট দেবে, অর্থাৎ এ যদি আমাদের এখানে থাকে, বি আমাদের থাকবে হচ্ছে এখানে, এবং মাঝখানের যে হেড স্টার্টটা হবে সেটা হচ্ছে আমাদের 45 মিটারের। ঠিক আছে, এইবার যদি আমি বলি যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই পরেরটা আর দ্বিতীয়টার মধ্যে যে গ্যাপটার সেটার ডিফারেন্স হচ্ছে আমাদের 20 মিটারের, আর প্রথমটাতে আমার 10 সেকেন্ড সময় আগে চলে যাচ্ছিল এ, কিন্তু পরেরটাতে বলছে কি যখন 45 মিটারের যে মাঝখানে গ্যাপ হেড স্টার্টটা দিচ্ছে তখন দুজনই একই বিন্দুতে গিয়ে একই সময়ে মিলিত হয়ে যাচ্ছে, অর্থাৎ পরেরটায় আমার টাইমের কোনো গ্যাপ নেই। তাহলে প্রথমেরটাই শুধুমাত্র আমাদের 10 সেকেন্ড সময় লাগছিল, ঠিক আছে, তাড়াতাড়ি সময় পৌঁছে যাচ্ছিল এ। তাহলে আমি যদি বলি এখানে যে 10 সেকেন্ড সময় নিচ্ছিল 20 মিটারের গ্যাপটা পূরণ করার জন্য, কে না আমাদের বি বাবু, ঠিক আছে, বি বাবু। তাহলে এবার যদি আমি বলি যে 1 সেকেন্ডে কত নিচ্ছিল, 1 সেকেন্ডে নিচ্ছিল হচ্ছে আমাদের 2 মিটার, তাহলে বি এর স্পিড আমি এখান থেকে পেয়ে গেলাম। বি স্পিড যদি আমি বলি এখান থেকে কত আসলো, আসলো হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড, তাই তো, 2 মিটার পার সেকেন্ড আসলো হচ্ছে আমাদের বি এর স্পিড। এবার বি এর বলে রেখেছে ডিস্টেন্স কত ছিল, ডিস্টেন্স ছিল হচ্ছে আমাদের 175 মিটার, এবং সেই 175 মিটার যদি আমি বলি যে 2 এর গতিতে যদি ও করে তাহলে কতটা সময় লাগবে, সময় এখানে আমরা বলেছিলাম যে টি প্লাস 10 সেকেন্ড ও সময় নিচ্ছিল, টি প্লাস 10 সেকেন্ড ও সময় নিচ্ছিল। তাহলে পরের লাইনে যদি আমরা আসি, 2 দিয়ে 175 যদি কাটি আমরা, 8 দুগুণে হয় 16, ঠিক আছে, 15 আসবে, 7 দুগুণে হয় 14, দশমিক দিয়ে 5, দশমিক দিয়ে 0, 5 দুগুণে হয় 10, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের টি প্লাস এর 10, 10 যদি এর থেকে বিয়োগ করি তাহলে আমাদের টি এর ভ্যালু আসবে 77.5, যেটা হচ্ছে আমাদের টি এর ভ্যালু। তাহলে আমরা টি এর ভ্যালুটাই চাইছিলাম, টি এর ভ্যালু মানে কি, হাউ লং ডাজ এ টেক্স টু রান 200 মিটার, তাহলে 200 মিটার দৌড়াতে এর কত সময় লাগবে, এর সময় লাগবে হচ্ছে আমাদের 77.5 সেকেন্ড সময় লেগে যাবে। ঠিক আছে, অঙ্কটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করবে, যদি একবারে বুঝতে না পারো ভিডিওটাকে পিছনে কিছুটা ব্যাক করে আবার দেখার চেষ্টা করো। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। রাম ক্যান কপি 60 পেজেস ইন 15 আওয়ার্স। ইফ রাম এন্ড রিয়া টুগেদার ক্যান কপি 180 পেজ ইন 30 ঘন্টায়, দেন হাউ মেনি আওয়ার্স ক্যান রিয়া কপি 20 পেজেস। আচ্ছা, প্রথমে আমাদের রামের কথা বলে রেখেছে, রাম বলে রেখেছে কত না 80টা পেজ 15 ঘন্টায় করছে, তাহলে এফিসিয়েন্সি কত আসছে এখান থেকে রামের, রামের এফিসিয়েন্সি আসছে 15 দিয়ে যদি 60 কে কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের 4, আর দুজন দিয়ে রেখেছিল কে, একটা দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের রাম, আর একটা দিয়েছিল সঙ্গে, দাও কালিটা দেখি, এটা প্রথমে রামকে আমরা কালো কালি দিয়ে রেখেছিলাম, তাহলে রাম, আর সঙ্গে যদি বলি আমরা প্লাসের যদি বলি কে আছে, আছে হচ্ছে আমাদের রিয়া। ঠিক আছে, তাহলে রিয়া আর রাম যদি একসাথে কাজ করতো তাহলে 180 পেজ 30 ঘন্টায় করতো, তাহলে 30 দিয়ে 180 কে যদি কাটি তাহলে সময় লাগছে কত, লাগছে হচ্ছে আমাদের 6। এবার আমরা দেখতে পাচ্ছি রামের একারই শুধুমাত্র 4-এর এফিসিয়েন্সি থাকলে রিয়া যদি আরো 2 এফিসিয়েন্সি দেয় তাহলে দুজনের এফিসিয়েন্সি কি আমাদের 6 হবে, তাহলে রিয়ার এফিসিয়েন্সি আমরা পেলাম 2। তাহলে এবার এই যে 20টা পেজ রয়েছে, 20টা পেজ যদি 2 এর এফিসিয়েন্সিতে রিয়া করে তাহলে সময় কত লাগবে, লাগবে হচ্ছে আমাদের 10 ঘন্টা, রাইট, 10 ঘন্টা সময় লেগে যাবে কার না রিয়ার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এবং যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে বুঝতে পারছি না। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা 11 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে 4 জন ওমেন এন্ড 7 জন ম্যান আর্ন টোটাল যদি বলি 11,480 টাকা ইন 7 ডেজ, ওয়াইল 10 জন ওমেন এবং 17 জন ম্যান আর্ন টোটাল রুপিস 36,360 ইন 9 দিন। হাউ মাচ উইল 11টা ওমেন এন্ড 9 ওমেন টুগেদার আর্ন ইন 13 দিন। আচ্ছা, আমি যদি প্রথমে বলি 4টে ওমেন আছে, সঙ্গে যদি বলি 7টা ম্যান আছে, যারা 7 দিনে কামাচ্ছিল হচ্ছে 11,480 টাকা, তাহলে একদিনে কত কামাবে, 7 দিয়ে 1100, এই 11,480 কে কেটে দাও, কত দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 7 দিয়ে যদি বলি 7 ষোলং হয় 112, 7 ষোলং 112, 2 নামছে 28, 4 বারে চলে যাচ্ছে, আর পিছনে একটা শূন্য রয়ে গেছে। আচ্ছা, পরেরটাতে যাই, পরেরটাতে যদি বলি আমরা 10 জন ওমেন আছে এবং 17 জন ম্যান আছে। আচ্ছা, 10টা ওমেন আছে প্লাসের
17টা রয়েছে হচ্ছে আমাদের ম্যান, এবং তারা কি বলছে 9 দিনে ইনকাম করছিল কত 36,360। তাহলে একদিনে কত করবে, 9 দিয়ে কেটে দিই, 9 দিয়ে যদি বলি 4 নং 36, শূন্য বসে 36 নামাচ্ছি এবং 4 বারে কেটে যাচ্ছে, পিছনে একটা শূন্য পড়ে রয়েছে। এটা দাঁড়ালো হচ্ছে একদিনের হিসাব আমরা পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা ওম্যান আর ম্যানের যে এফিসিয়েন্সিটা সেটা আমরা বের করার চেষ্টা করি। আমি যদি বলি এখান থেকে দুটোকে যদি বলি, এটাকে যদি আমি সংখ্যা দিই 1 আর এটাকে যদি বলি আমরা 2, তাহলে আমরা 2 এর থেকে যদি আমরা 1 কে বিয়োগ করি তাহলে দেখতে পাচ্ছি যে কোনো একটাকে আমরা ইকুয়াল করব। যদি একটাকে ইকুয়াল করি প্রথমটার সঙ্গে আমরা কি গুণ করব, প্রথমটার সঙ্গে আমরা গুণ করব হচ্ছে আমাদের 10-এর, এবং দ্বিতীয়টার সঙ্গে আমরা গুণ করব কত, দ্বিতীয়র সঙ্গে যদি আমরা গুণ করি সেটা হচ্ছে গুণ করব 4-এর। তাহলে প্রথম দিকে আসছে কত, প্রথম দিকে আসছে 40, এখানেও আসবে হচ্ছে আমাদের 40, ঠিক আছে 40, আর এখানেও আমাদের কত আসছে 40টা ওমেন আছে, এখানেও আসে হচ্ছে আমাদের 40টা ওমেন, 40টা ওমেন। আর এখান থেকে আসছে কত 4 10 কে 70 আসছে, 7 10 কে 70, 70টা আমাদের ম্যান আসছে, এখান থেকে হচ্ছে 4 17 68, 68টা আমাদের ম্যান আসছে। আর এখান থেকে 10 যদি আমরা গুণ করি তাহলে আসবে 1640 আর একটা শূন্য, এখান থেকে 4 যদি আমরা করি তাহলে হচ্ছে 4 0 0 4 4 16 আর 4 4 হয়ে যাবে হচ্ছে আমাদের 16। এটা পুরোটা আসলো আমাদের। এবার যদি আমরা এখান থেকে হিসাব করি আমরা মাইনাস 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 করে দেবো। আচ্ছা 40 40 তো কেটে গেল, 70 থেকে যদি 68 কে বিয়োগ করি থাকবে হচ্ছে আমাদের 2m। আচ্ছা এদিক থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 0, 4 পরে 6 পরে 4 করে 10, হাতে রইলো 1, 1 এর 2, 2 এর পরে 2 করে 4, ঠিক আছে হাতে কিছু নেই, 6 6 মিলে গেলে 6 6 মিলে গেলে 0 আর 1 1 মিলে গেলে 0, 240। অর্থাৎ m এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের 120। তাহলে আমরা যদি 1 নম্বর যে সমীকরণটা আছে বা সেটাতে যদি আমরা এই 120 ভ্যালুটাকে পুট করি তাহলে আমরা ওমেনেরটাও পেয়ে যাব। তাহলে প্রথমটায় রয়েছে কত, 1 নম্বর সমীকরণটা আগে লিখে নিই, 40w প্লাসে রয়েছে হচ্ছে আমাদের 70-এর m ইকুয়াল টু রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 16,400। এবার যদি আমরা এই যে m এর ভ্যালু রয়েছে 120 সেটা যদি 70-এর সঙ্গে গুণ করি তাহলে কত আসছে, আসবে হচ্ছে আমাদের 7 12 84 আর দুটো শূন্য এখানে রয়ে গেল, এদিকে রয়েছে হচ্ছে আমাদের 16,400, আর এদিকে যোগে কে ছিল, যোগে ছিল হচ্ছে আমাদের 40w ছিল। 8,400 যদি এদিকে যায় বিয়োগ হলে পড়ে থাকবে কত, 400 400 কেটে গেল, 16,000 থেকে 8,000 চলে গেলে পড়ে থাকবে শুধুমাত্র 8,000। আর এদিকে শুধুমাত্র যদি বলি ডাব্লিউ 40 যদি এদিক দিয়ে কাটাকুটি করি তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 200। তাহলে ডাব্লিউর ভ্যালু আমরা পেয়ে গেলাম 200। তাহলে এবার আমাদের অঙ্ক আমাদের সোজা হয়ে গেল। 11টা ওমেন বলেছে, 11টা ওমেন, ওমেনের এফিসিয়েন্সি রয়েছে 200, 2 গুণ 11 হয়ে যাবে 22 আর পিছনে দুটো শূন্য যোগ, এবং 9টা ম্যান বলেছে, ম্যানের এফিসিয়েন্সি কত 120, 9 বারং হয় 108, 9 বারং 108, যেহেতু 120-র পিছনে একটা শূন্য ছিল 120 একটা শূন্য। এবার গুণ বলেছে 13 দিনে কত টাকা ইনকাম করবে, ইনটু হয়ে যাবে হচ্ছে আমাদের 13। তাহলে আমরা যদি এখান থেকে সমীকরণটা থেকে বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 80 তো পড়ে থাকবে, এদিক থেকে 2 থাকবে, 2 আর 1 3, ইনটু হচ্ছে আমাদের 13, গুণ করব আমাদের উত্তর চলে আসবে। যদি বলি আমরা যে 13 শূন্যের শূন্য, 8 13 কত হয়, 8 13 হয় 104-এর 4, ঠিক আছে। অর্থাৎ ইউনিটি যদি বলি এককের দশকের ঘরে যেগুলো থাকবে সেটা শুধু 40 থাকবে, অপশন নাম্বার বিতেই আমরা শুধুমাত্র 40 পাচ্ছি। তাছাড়া আমরা করি অঙ্কটা, আমরা বললাম কি 8 13 হচ্ছে 104-এর 4, হাতে রইল 10, 13 দুগুণে 26, 26 আর 10-এ হয়ে যাবে 36, 6 হাতে রইল 3, 3 13 39, 39 আর 3-এ যদি বলি সেটা হচ্ছে আমাদের 42, অর্থাৎ 42,640 আমরা অপশন নাম্বার বিতে দেখতে পাচ্ছি। 12 নম্বর অঙ্কে যাওয়া যাক। এ নোটবুক was sold for ₹28 with a profit of 12%. If it had been sold for ₹26 টাকা 25 পয়সা, then what would have been the profit percentage? অর্থাৎ আমাদের 12%। আর 12% এর মানে কত, 12% এর মানে হচ্ছে আমাদের 4% এর মানে যদি আমাদের 1/25 হয় তাহলে 12% কত হবে, 4-এর সঙ্গে আমরা কত গুণ করব, 4-এর সঙ্গে আমরা 3 গুণ করলে আমাদের 12 হবে, তাহলে 3/25 হয়ে যাবে হচ্ছে আমাদের 12%, ঠিক আছে। তাহলে 25 টাকা আমাদের দাম ছিল, 3 টাকা বেড়ে হয়ে যাবে হচ্ছে আমাদের 28 টাকা, আর 28 টাকার জিনিস আমি 28 টাকাতেই বিক্রি করছি, তার মানে আমাদের সিপি কত হবে, সিপিও আমাদের হয়ে যাবে হচ্ছে আমাদের সিপিও আমাদের হয়ে যাবে 25 টাকায়। তাহলে 25 টাকার জিনিস এবার বলে রেখে 26 টাকা, 26 টাকা 25 পয়সাতে বিক্রি করছে, মানে আমাদের প্রফিট কত হচ্ছে, প্রফিট হচ্ছে আমাদের 1 টাকা 25 পয়সা, কতর মধ্যে হচ্ছে আমাদের কস্ট প্রাইস 25-এর মধ্যে। তাহলে শূন্য দিয়ে আমাদের যে পার্সেন্টেজের 100 সেই দুটো শূন্য কেটে দিলাম, 25 দিয়ে আমরা 125-কে কাটবো হচ্ছে আমাদের 5 বারে, অর্থাৎ 5% আমাদের উত্তর যদি বলি এ হয়ে যাবে আমাদের উত্তরটা। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্ক। এ ক্যান কমপ্লিট আ ওয়ার্ক 9 days and be 12 days. If they work together on it 5 days, then the
ফ্র্যাকশন অফ দ্য ওয়ার্ক লেফট, তাহলে আর কত কাজ বেঁচে থাকবে আমাদের এটা চেয়েছে। সবার প্রথমে আমাদের এফিসিয়েন্সি বের করতে হয়, এ আর বি। এর এফিসিয়েন্সি, এ বলেছে 9 দিনে কাজটা শেষ করছে এবং বি শেষ করছে হচ্ছে আমাদের 12 দিনে শেষ করছে। দুজনের এলসিএম কত আসবে? আসবে হচ্ছে আমাদের 36 আসবে দুজনের এলসিএম। 4 দিয়ে যদি করি তাহলে কত আসছে? 4 দিয়ে 9 দিয়ে যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 4, আর 12 দিয়ে যদি ভাগ করি 36 কে আসবে হচ্ছে আমাদের 3। দুজনের এফিসিয়েন্সি যোগ করলে কত আসছে? আসছে হচ্ছে 7, এবং দুজনে যদি একসাথে 5 দিন কাজ করে, কাজ করবে হচ্ছে আমাদের 35 ইউনিট কাজ করে ফেলবে। তাহলে কাজ আর কত বেঁচে রইলো? 36 ইউনিট কাজ ছিল, 35 ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে কাজ বেঁচে রইলো আর 1 ইউনিট। টোটাল কত কাজ ছিল? 36 ইউনিট। তাহলে 1/36 ইউনিট কাজ এখনো বেঁচে রয়েছে, অপশন নাম্বার বি। পরের অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে অ্যান এরোপ্লেন ট্রাভেলস 5 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ আ বাস। আচ্ছা, একটা এরোপ্লেন আর একটা হচ্ছে আমাদের বাস। এরোপ্লেন বলছে 5 টাইমস ফাস্ট, অর্থাৎ স্পিডের কথা বলে রেখেছে 5 হলে বাসের স্পিড হয়ে যাবে 1। এবার পরেরটাই বলে রেখেছে if the bus covers 60 কিলোমিটার in 80 minutes then the distance will the aeroplane cover in 25 minutes। আচ্ছা, যদি বলি আমি if the যেহেতু আমাদের এখানে কি বলে রেখেছে, টাইমকে কনস্ট্যান্ট করেছে যে 25 মিনিটের মধ্যেই কতটা ডিস্টেন্স কভার করবে, তার মানে টাইম আমাদের যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমাদের স্পিড ইকুয়াল টু হয়ে যাবে ডিস্টেন্স। স্পিডের রেশিও 5:1 হলে ডিস্টেন্সের রেশিও আমাদের 5:1 হয়ে যাবে। এবং বাস কি বলে রেখেছে? বাস কভার করছে হচ্ছে আমাদের 60 কিলোমিটার। তাহলে বাস যদি আমাদের এখানে 60 কিলোমিটার ডিস্টেন্স করে তাহলে আমাদের এরোপ্লেন কত করবে? 5x60 যদি বলি তাহলে 300 কিলোমিটার কভার করবে। এবং এই যে এইটা কভার করছে সময় কত নিচ্ছে? 80 মিনিটে বলে রেখেছে বাসটা 60 কিলোমিটার করছে, 80 মিনিটে। তাহলে এখানে এরোপ্লেনটাও এই যে 300 মিটারটা যে 300 কিলোমিটারটা যে কভার করছে সেটাও আমাদের কত? 80 মিনিটেই কভার করবে। তাহলে 80 মিনিটে কভার করছে হচ্ছে আমাদের 300। তাহলে যদি বলি আমরা 1 মিনিটে কত করছে? 1 মিনিটে করছে হচ্ছে আমাদের 300 ডিভাইডেড বাই 80। ঠিক আছে, 0 0 তো কেটে গেল। এখান থেকে যদি আমরা কাটি কতবারে কাটতে পারবো? আর কাটাকুটি দরকার নেই, কিন্তু আমাদের উত্তরে চেয়েছে এখানে 25 মিনিটে, তাহলে আমরা ডাইরেক্ট 25-এ চলে যাবো। আচ্ছা, এখান থেকে ডাইরেক্টও করতে পারতাম। 80 মিনিটে যদি 300 কিলোমিটার যদি ও পথ অতিক্রম করে তাহলে উত্তরে চেয়েছে 25 মিনিটে কত পথ অতিক্রম করবে। তাহলে 25 মিনিটে যদি বলি আমরা 300 ডিভাইডেড বাই হয়ে যাবে 80, ইন্টুতে বলি যদি 25 হয়ে যাবে। এবার যদি আমরা কাটি 0 0 তো কেটে গেল। ঠিক আছে, এবার উপরে রয়েছে 3 25 75, 750, নিচে রয়েছে হচ্ছে আমাদের 8। আচ্ছা, 7 নং হয় হচ্ছে কত? 8 নং হয় হচ্ছে আমাদের 72, নামছে 30, 4 32, 3 বারে দেবো, 3 8 হয় 24, 6 নামবে, দশমিক দিয়ে 0 নেবো, হ্যাঁ, 8 8 64 বেশি হচ্ছে, 7 বারে দেবো 93.7 সামথিং হবে, সেটা অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। 15 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে দ্য ইন্টারেস্ট অন আ সার্টেন ডিপোজিট 4.5% পার annum 135 টাকা ইন 1 ইয়ার। হাউ মাচ উইল অ্যাডিশনাল ইন্টারেস্ট ইন 1 ইয়ার বি অন দ্য সেম সাম ডিপোজিট ফর দ্য 5%। আচ্ছা, প্রথমে ছিল 4.5, এখন আছে 5%। তাহলে ডিফারেন্স কত হচ্ছে ইন্টারেস্টের? 0.5 এর ডিফারেন্স আছে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে 4.5% ইন্টারেস্ট পাচ্ছিলাম হচ্ছে 135 টাকা, তাহলে আমরা 0.5% ইন্টারেস্ট কত পাবো? তাহলে 135 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 4.5, ইন্টুতে হয়ে যাবে হচ্ছে আমাদের 0.5। পয়েন্ট দিয়ে পয়েন্টকে আমরা সরালাম। ঠিক আছে, 5 দিয়ে আমরা 45-কে কাটছি 9 বারে, আর 135 যদি বলি আমরা 9 15 হয় হচ্ছে আমাদের 135, এক্সট্রা আমরা কত পাবো? 15 টাকা এক্সট্রা পাবো। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে 16 নম্বর অঙ্ক, সিম্পলিফিকেশনের অঙ্ক। 8-এর যদি বলি 3 থেকে যদি আমরা 2-কে বিয়োগ করি তাহলে 1, 8-এর তাহলে পাওয়ার 1 মানে 8ই হবে। আর এর দিক দিয়ে 30 থেকে 26-কে বিয়োগ করলে হবে 4, 4 স্কোয়ার করলে 16, 8-কে যদি আমরা 16-কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি আসবে হচ্ছে আমাদের 2, 2 এর সঙ্গে 0.5 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 1। তাহলে 2 আর 1 এর যোগ করলে কত আসবে? আসবে 3, অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। 17 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে দ্য সেন্ট্রয়েড অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল PQR ইজ L, এবং PQ ভ্যালু দিয়ে রেখেছে এখানে 6 সেন্টিমিটার, দেন দ্য লেন্থ অফ PL। অর্থাৎ এইটা যদি আমাদের একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে যার 3টে বাহুই সমান। ঠিক আছে, আর PQR দিয়ে রেখেছে R, এখানে PQর ভ্যালু দিয়ে রেখেছে 6, তার মানে প্রত্যেকটাই আমাদের 6 হবে যেহেতু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এবার বলছে L হচ্ছে একটা বিন্দু যেটা হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলটার কি? ট্রায়াঙ্গেলটার হচ্ছে আমাদের সেন্ট্রয়েড, এই হচ্ছে আমাদের L। তাহলে আমাদের বলেছে এই PL কত হবে? PL মানে কি? PL মানে হচ্ছে আমাদের যে হাইটটা, অর্থাৎ এই যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল সেটার হাইটটা। তাহলে আমাদের যেখানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের হাইট বের করার সূত্র হচ্ছে
√3 / যদি বলি 2 ইন্টু হয় হচ্ছে আমাদের a, তাহলে √3 / 2 এর ভ্যালু এখানে কত দিয়ে রেখেছে 6। 2 দিয়ে আমরা 6কে কাটবো 3 বারে, তাহলে আমাদের হাইট আসবে 3√3, অর্থাৎ PL এর যদি আমরা ভ্যালু বের করতে চাই তাহলে আমরা √3 সেন্টিমিটার, অপশন নাম্বার ডি হয়ে যাবে। 18 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়ে রেখেছে যে এখানে ভাগ করতে হবে এটা আগে। যদি বলি আমরা এখানে ব্র্যাকেটের কাজ আগে হয়। আচ্ছা 18 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, সিম্পলিফিকেশন। তো আমরা বোর্ড মাসের নিয়ম সবাই জানি, প্রথমে ব্র্যাকেটের কাজ হয়। তো ব্র্যাকেটের কাজ যদি হয় তাহলে এখানে -3 আর -6 যদি গুণ করি, মাইনাসের মাঝে প্লাস হয়, 3 6 হয় হচ্ছে আমাদের 18 প্লাসের হয়ে যাবে, ঠিক আছে। এবং 18 সঙ্গে যদি 5 কে আমরা যোগ করি আসবে হচ্ছে আমাদের 23 প্লাস। এবার 3 যদি 23 এর সঙ্গে আমরা গুণ করি তাহলে কত আসবে, আসবে হচ্ছে আমাদের 69 আসবে। এবং এটা ভাগে রয়েছে কার সঙ্গে, এইটার সঙ্গে পুরোটা ভাগ রয়েছে, কারণ এখানে মাইনাস চিহ্নটাও রয়েছে। এবার যদি আমরা বলি 3 থেকে 7 থেকে যদি 3 কে বিয়োগ করি আসবে হচ্ছে আমাদের 4, আর +4 -4 কেটে গেলে কত আসবে, 0 আসবে। 0 এর সঙ্গে যাই গুণ করবো না কেন 0ই আসবে, এবং ভাগ করলে পরেও সেই জিনিসটাই উল্টে যাবে, তাই তো, সেই জিনিসটাই হয়ে যাবে 0ই আসবে। তাহলে আমাদের পড়ে রয়েছে শুধুমাত্র প্লাসের 15, তাই +15ই আমাদের উত্তর হয়ে যাবে, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। আচ্ছা 19 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, ইজ দ্য পাই চার্ট শো দ্য ডিস্ট্রিবিউশন অফ 36 মার্বেলস অ্যামং দ্য 3 পার্সন, দেন দ্য নাম্বার অফ মার্বেলস মাধুরী হ্যাজ। যদি বলি 36টা মার্বেল তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছে, মাধুরী কতটা পাবে সেটাই জিজ্ঞেস করেছে। মাধুরীর ডিস্ট্রিবিউশন এখানে দেখতে পাচ্ছি 180 ডিগ্রি, তাহলে টোটালটা হয় 360 ডিগ্রি। 360 ডিগ্রির ভ্যালু এখানে দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 36টা মার্বেল। তাহলে আমাদের 180 কে পাচ্ছে মাধুরী, তাহলে 360 এর সঙ্গে যদি আমরা বলি ভাগ যদি আমরা 2 করি তাহলে আমাদের 180 আসে, 36কে আমরা ভাগ 2 করে দেবো, আসবে হচ্ছে আমাদের 18। 18টা পাবে হচ্ছে আমাদের মাধুরী, অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। 20 নম্বর অঙ্কে যাওয়া যাক। এ পারসন স্পেন্ডস 25% অফ হিজ ইনকাম অন গুডস of daily uses. Furthermore, he spends 18% of the rest of the house rent and 16% the rest of on travel. After that, only 861 টাকা লেফট তার কাছে রয়ে যাচ্ছে। What is his salary? আমি ধরে নিলাম তার স্যালারি x টাকা, তার থেকে 25% সে খরচা করছে ডেলি ইউজের জন্য। 25% মানে খরচা করে ফেলছে, মানে 75% তার কাছে রয়ে যাচ্ছে, 75/100, ঠিক আছে। এবং তারপরেও বলে রেখেছে সে স্পেন্ড করছে হাউস রেন্টের জন্য 18%। 18% যদি খরচা করে ফেলে তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 82% টাকা। আচ্ছা, এবং তারপরে আবার বলে রেখেছে সে ট্রাভেলের জন্য 16% খরচা করে ফেলছে, মানে পড়ে থাকছে কত, পড়ে থাকছে হচ্ছে আমাদের 84% টাকা। এবং সমস্ত কিছু খরচা করার পর তার কাছে যে টাকাটা বাঁচছে সেটা কত, সেটা হচ্ছে আমাদের 861 টাকা। এইবার যদি আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 25 দিয়ে যদি কাটি আমরা, 3 25 হয় 75, আর 4 25 হয় 100, ঠিক আছে। এবার যদি এখান থেকে কাটি, কত দিয়ে কাটতে পারবো আমরা, এখান থেকে আমরা 4 দিয়ে আমরা যদি আমরা এটাকে কাটি তাহলে কতবারে কাটছি, 4 দুগুণে 8, 4 অক্ষে 4, 21 বারে কেটে দিচ্ছি, ঠিক আছে। 21 বারে এটাকে কেটে দিচ্ছি। এই দিক দিয়ে পড়ে থাকছে কত, পড়ে থাকছে হচ্ছে আমাদের 21, আর দিক দিয়ে 82। আমরা যদি বলি 21 দিয়ে এটাকে কাটি, 4 বারে হচ্ছে আমাদের 84, আর 21 অক্ষ হয় 21, 41 হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। এবার যদি এটাকে আমরা কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটি, তাহলে 41 দুগুণে হয় হচ্ছে আমাদের 82, তাহলে এদিকে পড়ে থাকছে হচ্ছে আমাদের 3 দুগুণে 6। আচ্ছা 2 দিয়ে যদি আমরা 100 কাটি, কাটবো হচ্ছে আমাদের 50 বারে, ঠিক আছে। তাহলে এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 5000, আর এক্স এর ভ্যালু 5000 ডিভাইডেড বাই এদিক দিকে 3 আসবে। 3 দিয়ে আমরা 5 এর মধ্যে যাই, তাহলে 3 দুগুণে 6 বেশি হচ্ছে, একবারেই দেবো 6, আসবে হচ্ছে আমাদের 20। হ্যাঁ, 3 6 হবে 18, আবারও 20 আসবে, 3 6 18, তারপর আবারও 6 দিয়ে আমরা 3 6 18, অর্থাৎ অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, 1666 পয়েন্ট বাই 2 পূর্ণ 3, 1666 পূর্ণ 2/3 আমরা অপশন নাম্বার শুধুমাত্র বি তেই দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। 21 নম্বর অঙ্ক, সোজা অঙ্ক খুব। সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু যদি √5 হয়, দেন আমাদের এটার ভ্যালু কত বলেছে। আমরা জানি যে সাইনের অপোজিট কি হয়, 1/কোসেক হয়ে যায়, তাই তো, 1/কোসেক হয়। তাহলে আমরা কিছুক্ষণের জন্য সাইনকে ধরে নিই এ, আর সাইনের উল্টো যেহেতু আমরা বলেছি 1/কোসেক, তাহলে এটাকে আমরা এর অপোজিট হবে হচ্ছে আমাদের 1/a। তাহলে a প্লাস 1/a থেকে যদি আমরা a কিউব প্লাস 1/a কিউবে যাই তাহলে কি করি আমরা প্রথমে যেটা থাকে, অর্থাৎ আমি যদি বলি সেটা হচ্ছে আমাদের a কিউব মাইনাসের করি হচ্ছে আমাদের 3a, তাহলে a কত ছিল হচ্ছে 5, 5-এর যদি কিউব করি তাহলে আসবে হচ্ছে আমাদের 5√5 আসবে। বিয়োগ যদি বলি 3 5 কত হয়, 3 5 হয় হচ্ছে আমাদের 3 5 না, 3√5 হয়ে যাবে, এটা 3√5, আর 5-এর থেকে যদি 3 বিয়োগ যায় তাহলে 2√5, অপশন নাম্বার ডি আমাদের পড়ে থাকবে। 22 নম্বর অঙ্ক আমাদের দিয়ে রেখেছে কোসেক থিটা প্লাস কট থিটা যদি 3/2 হয়, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য কোসেক থিটা। আচ্ছা আমরা জানি জিনিসটা, সেটা হচ্ছে আমাদের কোসেক স্কোয়ার থিটা
মাইনাসের কট স্কোয়ার থিতা ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের 1। যেখানে আমরা যদি বলি কোসেক থিতা প্লাসের কট থিতা ইন্টু কোসেক থিতা মাইনাসের কট থিতা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, তাই তো? এটা আমাদের a মাইনাস বির ফর্মুলায় ভেঙে নিলাম। যেখানে প্লাসের ভ্যালুটা এখানে দিয়ে রেখেছে, কত দিয়ে রেখেছে 3/2। তাহলে 3/2 এর সঙ্গে কত গুণ করলে আমাদের 1 আসবে? 3/2 এর সঙ্গে যদি আমরা বলি 2/3 গুণ করলে 1 আসবে। তাহলে আমি যদি এখান থেকে পরের লাইনে আসি, সেটা হচ্ছে আমাদের কোসেক থিতা মাইনাসের কট থিতা আসবে হচ্ছে আমাদের 2/3 আসবে তো। এবার যদি এখান থেকে বলে কোসেক থিতার ভ্যালু বের করতে, তাহলে প্লাস মাইনাস কেটে গেল, এখান থেকে পড়ে রইল হচ্ছে আমাদের 2 কোসেক থিতা ইকুয়াল টু, যদি এখান থেকে আমরা যোগ করি কত আসবে, 2 আর 3 এর এলসিএম আসবে হচ্ছে আমাদের 6। হ্যাঁ, আর 3 তিরিখা এদিকে 9, আর এদিক থেকে যদি বলি 2 দুগুণে 4 আসবে, তাহলে উপরে আসবে 13, আর নিচে 6 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 12। তাহলে কোসেক থিতা কত আসবে? কোসেক থিতা যদি বলি 13/12, অপশন নাম্বার আমরা এতে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 23 নম্বর অঙ্ক। এ বি সি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 12 days, এ অ্যাজ ওয়েল অ্যাজ বি অ্যালোন ক্যান ডু ইট 36 দিনে। ইন হাউ মেনি ডেজ সি অ্যালোন ক্যান কমপ্লিট। খুব সোজা অঙ্ক। এ বি এবং সি কোনো কাজ শেষ করছে কত দিনে? করছে হচ্ছে আমাদের 12 দিনে। এই কাজটাই যদি এ একা করতো হচ্ছে আমাদের 36 দিনে। আবার বলে রেখেছে অ্যাজ ওয়েল অ্যাজ বি যদি কাজটা করতো, তাহলে করতো কত দিনে? বিও কাজটা শেষ করতে হচ্ছে আমাদের 36 দিনে। তাহলে এদের এলসিএম কত আসার কথা? হচ্ছে আমাদের 36। 3 বারং হয় 36, 36 হয় 36, আর 36 অক্ষে হয় 36। তাহলে আমি তিনজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে তিনজনের এফিসিয়েন্সির মধ্যে এর যদি বলি 1, বি এরও 1, তাহলে 3 আছে টোটাল, 2 এখানে চলে গেছে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হওয়া উচিত? 1 হওয়া উচিত। এবং টোটাল ইউনিট হচ্ছে 36, আর সি যদি 1 এর এফিসিয়েন্সিতে কাজ করে, তাহলে 36 দিনই সময় লেগে যাবে কার? না সি এর লেগে যাবে। তাই অপশন নাম্বার ডি হয়ে যাবে। আজকে আমাদের 24 নম্বর অঙ্ক কি বলছে? 24 নম্বর অঙ্ক বলে রেখেছে ইফ দ্য ডায়ামিটার অফ আ স্পেয়ার 7 সেন্টিমিটার স্পেয়ার, দেন দ্য ফাইন্ড দ্য ভলিউম অফ আ স্পেয়ার। আচ্ছা, ভলিউমের স্পেয়ার মানে কি? 4/3, পাই মানে হচ্ছে আমাদের 22/7, আর এর কিউব হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে দিয়েছে ডায়ামিটার যদি 7 হয়, তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াস হবে 7/2 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি বলি আর এর কিউব মানে আমরা বলতে পারি যে 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2। তাহলে এখান থেকে কত আসবে? আমরা যদি বলি 7 আর 7 কেটে গেল, 2 দুগুণে হয় 4, কেটে দিলাম। আর এই 2 দিয়ে আমরা 22কে কাটবো কতবারে? 11 বারে। তাহলে উপরে পড়ে হচ্ছে আমাদের 49, আর 49-এর সঙ্গে যদি 11 গুণ করি, আমরা বলেছি 11-এর সঙ্গে গুণ করতে গেলে 9 9 থাকবে, সামনেটা সামনে বসাবো আর পিছনেটা পিছনে। আচ্ছা, 4 আর 9 কত হচ্ছে? 4 9 13, হাতে রইলে 1, 4 আর 1 হয়ে যাবে 5। তাহলে উপরে পড়ে থাকবে 539, আর নিচে পড়ে থাকছে হচ্ছে আমাদের 3। আচ্ছা, যদি বলি আমরা 4 13 3 14 হয় হচ্ছে আমাদের, 3 14 কত হচ্ছে? 3 14 হয় 42, 3 15 45, 3 16 48, 3 17 51, 17 বারে চলে যাচ্ছে, 53-এর মধ্যে 17 51 চলে যাচ্ছে, নামছে হচ্ছে 2 29। অর্থাৎ আমি যদি বলি 3 9 হয় 27, অর্থাৎ 179 পয়েন্ট সামথিং, অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। আজকে আমাদের লাস্ট অঙ্ক, ডিআই থেকে অঙ্কটা দিয়ে রেখেছে কি চেয়েছে অঙ্কে? বলে রেখেছে what is the difference between the average demand and the average production of the three companies taken together। আচ্ছা, যদি সবকটাকে একসাথে নেওয়া যায়, তাহলে অ্যাভারেজ ডিমান্ড এবং অ্যাভারেজ যে প্রোডাকশন, সেটার ডিফারেন্সটা কত হবে? তাহলে প্রথমটা থেকে যদি আমি বলি ডিফারেন্স কত আসছে হচ্ছে আমাদের এদিক থেকে 80, এদিক থেকে 80, আর এদিক থেকে যদি বলি 6 এর পরে হচ্ছে আমাদের 2 করে 8, হাতে কিছু নেই, 280। পরেরটা থেকে যদি আমরা বলি সেটা কত আসছে হচ্ছে আমাদের, আচ্ছা 280 কেন আসছে? এখান থেকে যদি বলি 0 8, হাতে রইল 1, 6 7, 7 পরে 8 1 করে 180 আসছে প্রথমটা থেকে হচ্ছে আমাদের 180। পরেরটা থেকে যদি বলি, সেখান থেকে আসছে হচ্ছে আমাদের 3 করে হচ্ছে আমাদের 12, হাতে রইল 1, 2 আর 1 3, 3 3 মিলে গেলে 0, 8 এর পরে 5 হচ্ছে আমাদের 7 করে, 8 এর পরে 5 হচ্ছে 7 করে, হাতে রইল 1, 2 আর 1 3, 3 এর পরে 4 হচ্ছে 1 করে, 1703। পরেরটা থেকে যদি বলি 3 এর পরে হচ্ছে আমাদের 8 হচ্ছে আমাদের 5 করে, 3 এর পরে 1 হচ্ছে আমাদের 8 করে 11, হাতে রইল 1, 8 এর 9, 9 পরে হচ্ছে আমাদের 4 করে 13, হাতে রইল 1, 2 এর 3, 3 এর পরে হচ্ছে আমাদের 2 করে 5, 2 এর 3000 হচ্ছে, 3000 হচ্ছে, 7 আর 8, 8 4 1200, আর এদিক থেকে 80 80 হচ্ছে আমাদের 160, 160, আর এদিক থেকে হচ্ছে আমাদের কত? 5 3 8 হচ্ছে 168 হচ্ছে, এদিক দিয়ে পড়ে হচ্ছে 68, এদিকে 3, এদিকে 4, তাহলে টোটাল আসছে হচ্ছে আমাদের 4368, যেটাকে আমরা যেহেতু অ্যাভারেজ বলছে তিনজনের বের করতে, তাহলে 3 দিয়ে যদি আমরা কাটি, 3 14 কত হয়? 3 14 হয় 42,
আর 14 দিয়ে স্টার্টিং যদি বলি একটাই রয়েছে, অপশন নাম্বার ডি। আমাদের উত্তর হয়ে যাবে বাই অপশনের হেড সব সময় নেবে পরীক্ষার হলে, তাহলে উত্তর অনেক তাড়াতাড়ি এসে যাবে তোমাদের। ঠিক আছে, তো এই ছিল আজকে 25টা অঙ্ক। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই প্রত্যেক দিন ভিডিওটাকে দেখার চেষ্টা করো, কারণ এই অঙ্কগুলো তোমাদের সামনের যে সমস্ত এক্সামগুলো আসছে, বিশেষ করে এসএসসি ফিল্ডে, সব কিছুতেই তোমাদের এই অঙ্কগুলো হেল্প করবে। তো দেখা হচ্ছে নেক্সট দিন।